19টা হক আদায় করবে স্ত্রীর, ওই স্ত্রী তার জন্য দোয়া করবে, আর সেই দোয়ার কারণে ওই ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই জন্য 19টা হক জানার দরকার আছে কিনা বাবা? কথা বলুন। 19টা হক আমাকে জানতে হবে, 19টা হক সম্পর্কে আমাকে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। তাহলে আমি স্ত্রীর হক আদায় করলে আমি স্বামীর হক আদায় করবে, আর যখন আমার হক আদায় করবে আমি তার হক আদায় করব, তখন সংসার সুখের হবে, তখন আমার সন্তান ভালো হবে। কি হবে? সন্তান ভালো হবে। স্ত্রীর 1 নম্বর হক হলো, মা বোনদেরকে বলবো দিলের কান দিয়ে শুনুন, স্বামীকে বুঝিয়ে বলবেন, স্ত্রীর প্রথম হক হলো স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করা। কি করা? কি করা? উত্তম ব্যবহার করা। স্ত্রীকে ধমক দিয়ে কথা বলা যাবে না, স্ত্রীকে রাগান্বিত অবস্থায় কথা বলা যাবে না। উত্তম ব্যবহার। ব্যবহার 3 প্রকার: নিম্ন ব্যবহার, মধ্যম ব্যবহার, উত্তম ব্যবহার। নেতার সঙ্গে জনগণ কি ব্যবহার করে? উত্তম ব্যবহার না দুর্ব্যবহার? উত্তম ব্যবহার। ইমাম সাহেবের সঙ্গে কেমন ব্যবহার করে? উত্তম ব্যবহার। ঠিক তদ্রূপভাবে বিবির সঙ্গে উত্তম ব্যবহার করা লাগবে। আপনি উত্তম ব্যবহার করবেন, আপনার ব্যবহার থেকে বিবি ব্যবহার শিখবে। আপনি তাকে তার বাবার নাম ধরে গাইল দিবেন, আরেকদিন বিবি আপনার বাবার মার নাম ধরবে, গোলামের বাচ্চা গোলাম। আজকে যে সমস্ত স্ত্রী গোলামের বাচ্চা গোলাম বলে, এই গোলামের শব্দটা বাবার বাড়ি থেকে শিখে আসে নাই, আপনার ঘরে শিখেছে। আপনি যাকে বকা দিয়েছেন তার মার নাম ধরে, তার বাবার নাম ধরে, বংশের নাম ধরে, জাত ধরে, এই জন্য আজকে সাহস পেয়েছে আপনাকে বলতে গোলামের পুত গোলাম। তোর ঘরে জীবনটাই আমার কয়লা হয়ে গেছে, কয় না? এই জন্য স্ত্রীকে বকা দেওয়া যাবে না, স্ত্রী আপনাকে বকা দিবে না, স্ত্রীকে গাল দেওয়া যাবে না, উত্তম ব্যবহার করা লাগবে। সর্বোচ্চ আদর্শ দিয়ে কথা বলবেন। স্ত্রী যতই খারাপ হোক, যতই তারা হোক, আপনার উত্তম আদর্শে স্ত্রী পরিশুদ্ধ হয়ে যাবে, স্ত্রী একদম সোজা হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন আপনার সঙ্গে তারামি করবে, 4th দিন তার দিনে ধাক্কা লাগবে। আমার স্বামী আমাকে সালাম দিয়ে কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে, আমি কেন তার সঙ্গে বেয়াদবি করি? তার জন্য দোয়া করুন। স্ত্রীর জন্য দোয়া করলে গুনাহ হবে, চোখের পানি ধরলে গুনাহ হবে, স্ত্রী হাত ধরে তাকে বুঝাইলে গুনাহ হবে, স্ত্রী মাথায় হাত দিয়ে বুঝাইলে গুনাহ হবে। স্ত্রী আপনার একটা বিষয় খারাপ, সেজন্য হাতে ধরুন, তাকে বুঝান, মাথা হাতিয়ে দেন, 1 দিন 2 দিন 3 দিন পরিবর্তন হবে না? হবে না? অবশ্যই হবে। এর জন্য প্রথম হক হলো উত্তম ব্যবহার করা। দ্বিতীয় হক হলো, স্ত্রী যদি ধর্মীয় কোনো জ্ঞান না থাকে, স্বামীর উপরে ফরজ হলো স্ত্রীকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। কি জ্ঞান? ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। স্ত্রীর ফরজ গোসলের জ্ঞান নেই, স্ত্রী জানে না কিভাবে ফরজ গোসল অর্জন করতে হবে, স্ত্রী জানে না অজুর ফরজ কিভাবে, অজু কিভাবে করতে হবে, স্ত্রী পর্দার বিধান জানে না, টিভি দেখলে গুনাহ হয় স্ত্রী জানে না, নামাজ কিভাবে পড়তে হয় স্ত্রী জানে না, রোজা কিভাবে রাখতে হয় স্ত্রী জানে না, হায়াজ হওয়ার পর, শরীর অপবিত্র হওয়ার পর, মাসিক হওয়ার পর কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে কাপড় পাক করতে হবে স্ত্রী জানা নাই। এই বিষয়ে আপনাকে স্ত্রীকে শিক্ষা দেওয়া লাগবে। ধর্মীয় বিষয়ে জ্ঞান কম থাকলে 2য় নম্বর হক হলো শিক্ষা দেওয়া। 3য় নম্বর স্ত্রীর হক হলো শরীয়তের কোনো বিষয়, শরীয়তের কোনো বিষয় স্ত্রী লঙ্ঘন করিলে স্বামী কঠোরভাবে ধরবে, আর সাধারণ কোনো ভুল করিলে স্বামী ভুলগুলো ক্ষমা করে দিবে। বুঝাইতে পেরেছি? শরীয়তের কোনো বিষয় লঙ্ঘন করিলে, স্ত্রী বেপরদা হয়েছে, কঠোর তাকে ধরেন, কেন বেপরদা হইলা, কেন মার্কেটে গেলা, কেন রাস্তায় গেলা, কেন নামাজ পড়ল না, নামাজ ছেড়ে দিয়ে শক্ত ভূমিকা পালন করুন। ভাই, নামাজ যেমন কঠোর শক্ত ফরজে আইন, অকাট্য ফরজ, নামাজকে লঙ্ঘন করার জন্য শয়তানও কোমর বেঁধে মাঠে নেমেছে। কি বেঁধে? নামাজ যেমন অকাট্য বিধান ফরজ, নামাজকে লঙ্ঘন করার জন্য শয়তান কোমর বেঁধে মাঠে নেমেছে। শয়তানের পরের প্রতিজ্ঞা হলো কোন বান্দাকে নামাজ পড়তে দিবে না, নামাজের মধ্যে গাফেল করবে। আর আপনার বিবিকে আপনি বলা ছাড়াই নামাজ পড়বে। আপনার কঠোর সিদ্ধান্ত হওয়া লাগবে, বিবি আমার তোমার সমস্ত কথা মানবো, নামাজ পড়বে না এটা আমি মানবো না। আমার ঘরে তোমার সমস্ত খাবার, সমস্ত পোশাক, সমস্ত সুযোগ সুবিধা ততক্ষণ পর্যন্ত জারি থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর বিধানকে পালন করবে। যখন তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করবে, ছেড়ে দিবে, আমার ঘর দরজা তোমার জন্য বন্ধ, আমার পাতিলে ভাত তোমার জন্য বন্ধ, আমার বিছানা তোমার জন্য নিষেধ, আমার বাড়ি তোমার জন্য নিষেধ। সুতরাং আমার
আমার বাড়িতে থাকতে হলে, আমার পাতিলে ভাত ভক্ষণ করতে হলে, আমার অর্থে পোশাক পরতে হলে নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমি তোমার সঙ্গে জীবন যাপন করব না, আমি তোমার সঙ্গে জীবন যাপন করব না, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, তোমার কোনো চাহিদা আমি পূরণ করব না। এরকম যদি অকাট্য সিদ্ধান্ত প্রত্যেকটা পুরুষের থাকে, কোন নারী কি বেনামাজি থাকবে? কথা বলুন। প্রত্যেকটা পুরুষের অকাট্য সিদ্ধান্ত, পর্দা করতেই হবে, পর্দা করতেই হবে, নামাজ পড়তেই হবে, যতই কষ্ট হোক। এখন আপনি স্ত্রীকে ধমক দিচ্ছেন আপনার সাংসারিক কাজ না করার জন্য, স্ত্রী আপনার কথা রক্ষা করার জন্য। বিশেষ করে গ্রামের মা ও বোনেরা দেখবেন দানের সময় 10টা পর্যন্ত কাজ করে, রাত্রে করে কিনা। আবার শীতের মধ্যে ফজরে আগে ঘুম থেকে উঠে ধানের কাজ শুরু করে। কেন? স্বামী আমার কষ্ট করে ধান আবাদ করেছে, সে ধান নষ্ট করা যাবে না। এই জন্য আরামের ঘুমকে হারাম করে সকালে খাবার ছেড়ে দেয়, দুপুরে খায়, দুপুরটা ছেড়ে দেয়, রাত্রে খায়, রাত্রে পাক করার সময় পায় না কাজের কারণে। এত পরিশ্রম যে স্ত্রী মেনে নিল আপনার সুখের জন্যে, সেই বিবি আপনার কথা মানবে না নামাজের কথা বললে? অবশ্যই মানবে। এই বিবি কিয়ামতের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জাহান্নামে নেবে। আজকে পরিষ্কার ভাষায় মনে রাখুন, শুনে রাখুন স্বামীরা আমার, ভাইরা আমার, এই বিবি আপনাকে জাহান্নামে নেবে, এই বিবি আপনাকে জাহান্নামে নেবে, এই বিবি আপনাকে জাহান্নামে নেবে। বিবি বলবে, আল্লাহ আমার স্বামী দুনিয়ার কাজের জন্য, অর্থের জন্য আমাকে চাপ দিয়েছে, আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে ব্যথাঘাত করেছে, তার কাজে বিলম্ব হলে, কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করেছি গোটাটা জীবনে, কিন্তু আমার স্বামী কোনোদিন বলে নাই নামাজ কেন পড়লে না, নামাজ কেন পড়লে না, নামাজ কেন পড়লে না, পর্দা কেন করলে না, ফরজ রোজা কেন ছেড়ে দিলে, ফরজ রোজা কেন ছেড়ে দিলে, টেলিভিশন কেন ছাড়লে না, টেলিভিশন কেন ছাড়লে না। এই বিষয়ে একদিন আমার স্বামী আমাকে বলে নাই। আল্লাহ আগে স্বামীকে জাহান্নামে ফেলাও, আগে স্বামীর কাছ থেকে জবাবদিহিতা গ্রহণ করো, এরপর আমি জবাব দেব। মুহতারাম হাজিরিন, এ হলো বিবির 3 নম্বর হক। 4 নম্বর হক হলো স্ত্রীর চেহারায় মারা যাবে না। কই যাবে না? স্ত্রীর চেহারায় প্রহার করা যাবে না, স্ত্রীর চেহারায় মারা যাবে না, স্ত্রীর চেহারায় মারা যাবে না। হ্যাঁ, স্ত্রীকে মারার বিধান কি? স্ত্রীকে শাসনের পদ্ধতি 3টা। কয়টা? কয়টা ভাই? স্ত্রীকে শাসনের পদ্ধতি 3টা। একটা কোরআনের ক্লাস হচ্ছে ভাই, মনোযোগ দিয়ে শোনা করো। 3 ভাবে স্ত্রীকে শাসন করবেন, পরিশুদ্ধ হবে। মনে রাখুন, 3 ভাবে শাসন করবেন, 3 ভাবে শাসন করবেন। কোরআনের ট্রিটমেন্ট, কোরআনের চিকিৎসা, 3 ভাবে স্ত্রীকে শাসন করলে পরিবর্তন হবে, সে স্ত্রীর আদর্শ হবে। 4th নাম্বার, স্ত্রীকে শাসন করলে পরিবর্তন হবে না, ধ্বংস হয়ে যাবে, সংসারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। 1 নাম্বার স্ত্রী পরিশুদ্ধ করার তরিকা হলো স্ত্রীকে ওয়াজ করা। কি করা? ওয়াজ করা, স্ত্রীকে বোঝানো, নসিহত করা, নসিহত করা, বোঝানো। কয়দিন? একদিন না, মরণ পর্যন্ত স্ত্রীকে বোঝাবেন, মরণ পর্যন্ত স্ত্রীকে ওয়াজ করবেন। 1 নাম্বার পরিশুদ্ধ হবে। 2 নাম্বার হলো ওয়াজে কাজ হচ্ছে না, বিছানা পৃথক করুন। তুমি নামাজ না পড়লে তোমার সাথে ঘুমাবো না, তুমি নামাজ না পড়লে তোমার খানা খাবো না, তোমার সাথে কথা বলবো না। দিনের জন্য কথা ছেড়ে দিন, দিনের জন্য বিছানা ছেড়ে দিন। 2 নাম্বার, দ্বিতীয়তে পরিশুদ্ধ হলো না। 3 নাম্বার হলো তাকে আঘাত করুন, যে আঘাতটা হাত দিতে লাগবে না। কই লাগবে না? শুধু মাংসতে লাগবে, হাড়ে লাগবে না। এমন মৃদু আঘাত করা লাগবে। মৃদু আঘাতে পরিবর্তন না হলে এরপর তার অভিভাবককে জানান। অভিভাবকের মধ্যে পরিবর্তন না হলে তখন তালাকের মাসালা চলে আসবে। এই 3 ভাবে স্ত্রী পরিবর্তন হয়ে যাবে, মৃদু আঘাত এবং তার বিছানা পৃথক এবং ওয়াজ করা। মুহতারাম হাজিরিন, সময় হয়তো শেষ। তো যে স্ত্রীর 19টা হকের মধ্যে 4টা হক বলার সুযোগ হয়েছে, 5ম নাম্বার হক বলে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। 5ম নাম্বার হক হলো স্ত্রীর সাথে গল্প করা। কি করা? গল্প করা। আমরা গল্প বলতে বুঝি বাবার দোষ, মার দোষ, শ্বশুরের দোষ, শাশুড়ির দোষ, ননদের দোষ, ননাসের দোষ, প্রতিবেশীর দোষ। ঠিক কিনা?